প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলা ল্যাঙ্গুয়েজের তিনি গৌরব বৃদ্ধি করবেন। আমি জানি না যে বয়সের কারণে ওনার স্মৃতিভ্রম হয়েছে কিনা, আমার জানা নেই। হয়তো মানুষ অনেক সময় বয়স হয়ে গেলে অ্যালজাইমার রোগে আক্রান্ত হন। আমি জানি না ওনার বয়সের কারণে এরকম কিছু হয়েছে কিনা। উনি যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেবেন বলছেন, ওনার দলের আইটি সেলের প্রবক্তা অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই নেই। আমার জানা নেই যে কে ঠিক। উনি বলছেন বাংলার গরিমাকে তিনি বাড়িয়ে তুলবেন যদি বিজেপি ক্ষমতায় আসে। উনি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিম দা। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন, আমি তাও আপনাদের স্মৃতি একটু উস্কে দিতে চাইছি, বন্দে মাতরম লেখা হয়েছিল 1874 সালে, অর্থাৎ বন্দে মাতরমের 150 বর্ষ পূর্তি হওয়া উচিত ছিল 2024 সালে। আমরা দেখলাম 151তম বর্ষে এসে 150তম বর্ষ পালন করা হচ্ছে। অর্থাৎ বাংলার ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। বাংলার মনীষীদের সম্পর্কে এদের কি শ্রদ্ধা, এটা নিশ্চিতভাবে এর মাধ্যমে বোঝা যায়। ওদেরই একজন হাফ প্যান্ট পরা মন্ত্রী, তিনি বিবেকানন্দকে বলেছিলেন বিবেকানন্দ নাকি কমিউনিস্ট। দুঃখের বিষয়, যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন সেই রামমোহন রায়কে বিজেপির একজন সাংসদ তিনি বলেছেন উনি ইংরেজের দালাল ছিলেন। এবং সেই একই পথ ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল কলকাতার বুকে। অর্থাৎ বাংলার মনীষীদের সম্পর্কে ওনার কি ধারণা, ওনার দলের কি ধারণা, সেটা নিশ্চিতভাবে বাংলা তথা বাঙালি তারা জানে। যারা নোবেল পুরস্কার পাওয়া অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে ডাকতে পারে, তারা বাঙালিদের কি পরিমাণ সম্মান করে সেটা বাংলার মানুষ বোঝে। অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। উনি আজকে বলেছেন ইউনেস্কো যে দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে সেটা নাকি ওনার অবদান। এটা নাকি মমতা ব্যানার্জি যখন কংগ্রেস সরকারে ছিলেন তখন এটা কেন হয়নি। আমি আবার বলছি, বয়সের ভারে অ্যালজাইমা হয়েছে কিনা আমি জানি না, কিংবা ওনার যারা ডায়েরি লিখে দেন, বক্তৃতা লিখে দেন, তারা কতটা পারদর্শী সেটা সম্পর্কে আমার মনে হয় ওনার একবার অনুসন্ধান করবার দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন 2012। আর দুর্গাপুজোর কার্নিভাল কবে শুরু হয়েছে সেটা বোধহয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিস্মৃত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় সেই সালটা হয় তিনি মিথ্যে কথা বলছেন, অথবা তার অ্যালজাইমা হয়েছে, অথবা তার স্মৃতিভ্রম হয়েছে, অথবা তার বক্তৃতা যারা লিখে দেয় সেরকম সঠিক লোক তিনি নির্বাচিত করতে পারেননি, তাই তিনি এই কথাটা বলছেন। সারা বিশ্বের মানুষ যখন এই দুর্গাপুজোর কার্নিভাল হয়, তারা যখন দলে দলে এসে ভিড় করে তখন সেটা বিশ্বে সমাদৃত হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটাও জানেন না যে এই দুর্গা পুজোগুলোকে উৎসাহিত করবার জন্য বাংলার হিন্দুরা যাতে তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করতে পারে, তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুজোর পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক অনুদান দিয়ে তাদের হিন্দু ধর্ম পালনের সুযোগ সুবিধা করে দিচ্ছেন, তখন তার দলের সেই ভারতীয় জনতা পার্টির নেতারা কোর্টে গেছিলেন যাতে দুর্গাপুজো কমিটিগুলোকে মমতা ব্যানার্জি টাকা দিয়ে তাদের পাশে না দাঁড়াতে পারে। অর্থাৎ যারা বন্ধ করার পরিকল্পনা করেছিলেন, আজকে তাদের মুখে দুর্গাপুজোর কথা শুনলে বাংলার মানুষ তো হাসবেই।
প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলা ল্যাঙ্গুয়েজের তিনি গৌরব বৃদ্ধি করবেন। আমি জানি না যে বয়সের কারণে ওনার স্মৃতিভ্রম হয়েছে কিনা, আমার জানা নেই। হয়তো মানুষ অনেক সময় বয়স হয়ে গেলে অ্যালজাইমার রোগে আক্রান্ত হন। আমি জানি না ওনার বয়সের কারণে এরকম কিছু হয়েছে কিনা। উনি যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেবেন বলছেন, ওনার দলের আইটি সেলের প্রবক্তা অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই নেই। আমার জানা নেই যে কে ঠিক। উনি বলছেন বাংলার গরিমাকে তিনি বাড়িয়ে তুলবেন যদি বিজেপি ক্ষমতায় আসে। উনি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিম দা। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন, আমি তাও আপনাদের স্মৃতি একটু উস্কে দিতে চাইছি, বন্দে মাতরম লেখা হয়েছিল 1874 সালে। অর্থাৎ বন্দে মাতরমের 150 বর্ষ পূর্তি হওয়া উচিত ছিল 2024 সালে। আমরা দেখলাম 151তম বর্ষে এসে 150তম বর্ষ পালন করা হচ্ছে। অর্থাৎ বাংলার ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। বাংলার মনীষীদের সম্পর্কে এদের কি শ্রদ্ধা, এটা নিশ্চিতভাবে এর মাধ্যমে বোঝা যায়। ওদেরই একজন হাফ প্যান্ট পরা মন্ত্রী, তিনি বিবেকানন্দকে বলেছিলেন বিবেকানন্দ নাকি কমিউনিস্ট। দুঃখের বিষয়, যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন সেই রামমোহন রায়কে বিজেপির একজন সাংসদ তিনি বলেছেন উনি ইংরেজের দালাল ছিলেন। এবং সেই একই পথ ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল কলকাতার বুকে। অর্থাৎ বাংলার মনীষীদের সম্পর্কে ওনার কি ধারণা, ওনার দলের কি ধারণা, সেটা নিশ্চিতভাবে বাংলা তথা বাঙালি তারা জানে। যারা নোবেল পুরস্কার পাওয়া অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে ডাকতে পারে, তারা বাঙালিদের কি পরিমাণ সম্মান করে সেটা বাংলার মানুষ বোঝে। অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। উনি আজকে বলেছেন ইউনেস্কো যে দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে সেটা নাকি ওনার অবদান। এটা নাকি মমতা ব্যানার্জি যখন কংগ্রেস সরকারে ছিলেন তখন এটা কেন হয়নি। আমি আবার বলছি, বয়সের ভারে অ্যালজাইমার হয়েছে কিনা আমি জানি না, কিংবা ওনার যারা ডায়েরি লিখে দেন, বক্তৃতা লিখে দেন, তারা কতটা পারদর্শী সেটা সম্পর্কে আমার মনে হয় ওনার একবার অনুসন্ধান করবার দরকার আছে।